guys, Assalamualaikum. Myself Hasanan. Hey guys, Assalamualaikum. Myself Hasanan. Welcome to my another vlog. So guys, আজকে আমরা ঈদের vlog করতে যাচ্ছি। তো আজকে আমরা ঈদের vlog করতে যাচ্ছি আবারও 1 বছর পর। তো আজকে আমরা অনেক দিন পর ব্লগ করতেছি, কারণ এতদিন আমি অনেক ব্যস্ত ছিলাম। এখন আজকে চাঁদ রাত, তো যখন রাতে বোম ফুরাবো তখন আবার ব্লগ শুরু করবো। তো চলো আবার রাতে চলো। তো গাইস, আমরা এখন ছাদে এসে দেখলাম ইফতারি করার শেষে কোনো চাঁদে উঠলো না আজকে। পেটলা তো আমরা ইফতারি করে বের হলাম, একটু নিউ মার্কেট আসলাম। সো এখানে ডিম ঘুটা খেতে কোনো একটা বিখ্যাত, মানে ওই এলাকাটার খাবার এটা। দিস ইজ ডিম ঘুটা। গুড মর্নিং গাইস, তো ঈদ মোবারক সবাইকে। সো আজকে ঈদের দিন। সো গতবার তো বাথরুম থেকে শুরু করছি, কিন্তু আজকে তো রেডি হয়ে গেছে প্রায়। ওকে, সো নামাজে যেতে যেতে কথা হচ্ছে বলছিলাম নামাজে যাওয়ার আগে খেতে, সেটা হচ্ছে শ্যামাই। সো আমরা শ্যামাই খেয়ে নিলাম। তো আমরা নামাজ পড়তে বের হয়ে গেলাম। তো দেখা চারপাশটা কত সুন্দর প্রকৃতি। আমরা মসজিদের কাছে চলে আসলাম। তো আমরা এখন মসজিদে ঢুকবো। এতিমের ব্যথা বোঝো, খোদা দূরে নামাজ পড়ো, সবার গাড়ির সে অবস্থা নেই। সুতরাং আমরা না করি এটার মধ্যে যদি একটা ঈদগাহ হয়, তাহলে আমাদের মুসলমানদের এর মধ্যে আমাদের জামাত শেষ হয়ে গেল। ঈদ মোবারক, ঈদ মোবারক। তো আমরা এখন মসজিদ থেকে বের হয়ে গেলাম। আমার ফুপ্পা কি বলতে যাচ্ছে তা আমরা শুনিনি। ধন্যবাদ মেহেরাব। ঈদের শুভেচ্ছা সবাইকে। ভাইয়াদের সাথে তোমাদের সাথে নামাজ আদায় করলাম এবং গিয়ে আবার গরু, রুটি, পিঠা আরও অনেক কিছু খাবো। তো তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে যে কিভাবে গরু রান্না করে, এই যে পায়েস, কিভাবে মজাদার পায়েস তৈরি করে, এটা তুমি তোমার পেজের মাধ্যমে সবাইকে দেখাবে। সবাই এরকমের মজাদার রেসিপি যাতে করতে পারে সেজন্য সবাইকে উদ্বুদ্ধ করবে। ধন্যবাদ, তোমার পেজের সাফল্য কামনা করি। তো আমাদের ঈদ নামাজ পড়া শেষ। তো আমরা সবাই ছবি টবি তুললাম অ্যান্ড বাসে যাবো এখন। ও বড় ভাই মিজান ভাই, সে টাকা বিলাচ্ছে, সেটা আমরা দেখছি। এসে সালামের জন্য ওয়েট করছি, দেখছি যে এক একজন বান্ডিল নিয়ে বসে আছে। সো এখন সালামে নিয়ে যাক। তো পরিবারের সবচেয়ে ছোট সদস্য সালামে ডান। আমরা ফুপার কাছ থেকে শুরু করলাম নেওয়া। তার কাছ থেকে সালামে নিলাম। মেজ মামনির কাছ থেকে নিলাম। এইবার বাবার কাছ থেকে সালামে নিলাম। এইবার ছোট ফুপ্পির কাছ থেকে নিয়ে নিলাম। এখন চটপটি খেয়ে নিলাম, আমাদের আম্মু এবং চাচিরা বানিয়েছে। তো আমরা সকালবেলা নামাজ পড়ে চটপটি খেয়ে, তো বিকালে এখন আমরা বের হলাম। তো আমরা এখন
মানে মাঠে যাব বোম টোম ফুটাতে, একেবারে রাত্রে বাইরে যাবো ঘুরতে। সো লেটস গো। সো আমরা মাঠে আসার পরে ও এটা এই যে ধরাধরি খেলতেছিল, তো তো গাইস আমি এখন মাঠে চলে আসছি, তো আমরা এখন খেলতেছি 2 1 আমরা একটু কিছুক্ষণ খেলি, তারপর আবার আসতেছি। তো এইবার বোমের পালা আসছে, আমরা এখন বোম ফুটাবো। লাইক এটা রকেট বোম ছিল। আমাদের এক ভাইয়াদের বাসায় আসলাম, তো এখানে দোলনায় বসলাম। দেখলেই তো তোমরা কত দৌড়াদৌড়ি করলাম, খেললাম। আমরা ঈদের দ্বিতীয় দিনে সকালবেলা নিহারি এবং পরোটা খেলাম। তো আমরা খাওয়া দাওয়া করে দুপুরবেলা গোসল টোসল করে আমরা একটি দাওয়াতে চলে গেলাম। সেই দাওয়াতটি হলো অহনাদের নানাবাড়ি। তো ওরে গাইস আমরা এখন চলে আসলাম, ভাই কি করব। তো এখানে মেনুগুলো তোমরা দেখে নাও, আমি আবার নামগুলো বলতে না পারি, তো দেখি। বলো ধন্যবাদ মেহরাব, এই যে তোমাদের জন্য এত সুন্দর আয়োজন করছে এবং তোমাদের জন্য আমরা খেতে পারতেছি, খাবো। বিশেষ করে এই কী বলে লাউ, চিংড়ি মাছ পোলাও, তারপরে এই যে স্পেশাল এই মরিচ অর্গানিক। কিন্তু তো কি কাঁচামরিচ, এটা মায়ানমারের কাঁচামরিচ। হ্যাঁ, মায়ানমার থেকে আসছে, চীন থেকে আসছে। যদিও এটাকে দেখতে অন্যরকমের কিছু মনে হলো, কিন্তু এটা আসলে মরিচ। এখানে হরেক পদের খাবার আছে, বাহারি খাবার। তবে কিচেনে শেফ চলতেছে রান্না। কিন্তু আমাদের খারাপ লাগতেছে যে মাওইমা এত কষ্ট করে এত সুন্দর করে রান্না করছে, খারাপ লাগতেছে। সো আমরা এখন লাঞ্চ টাইম করবো, লাঞ্চ টাইম না, সো খাই এখন। তো প্রথমেই নিয়ে নিলাম ডিমের কোরমা, তো এখন নিয়ে নিলাম রোস্ট, মাই ফেভারিট। নিলাম চিংড়ি মাছ, দেখো কত বড় চিংড়ি। নিলাম গরুর মাংস, অ্যান্ড লাস্ট দই। খাওয়ার শেষে নিয়ে নিলাম স্প্রাইট, যেটা। তো আমরা সেখান থেকে বের হয়ে গেলাম, আমাদের বাসায় যাচ্ছি। তো ওখান থেকে আমরা আবার বাইরে যাব। আমরা এখন বাইরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো ভাই খুলনা এরকম জ্যাম এর আগেও দেখিনি। ঈদের পরের দিন, এটা ঈদের দিন না, তাও কত জ্যাম দেখো। ছিল যে আইসক্রিম খাবে, আর আমি বললাম যে আমি আর রহনা বললাম যে আমরা ওয়াফেল খাবো। সো আমি এবার চকলেট ফ্লেভারটা নিয়ে, মানে পুরোটা সহ। তোমরা দেখতেই পাচ্ছ যে আশেপাশে কত ভিড়, ভাই দাঁড়ায় খাওয়ার জায়গা নেই কোথাও। তো আমরা এখন খুলনা সবচেয়ে 5 স্টার হোটেল সিটি ইন, তো আমরা ওখানেই যাচ্ছি। সবাই নাকি ফালুদা খাবে। ফালুদা তো নিউ মার্কেটেও খাওয়া যেত, বাট এটা আজকে অফ করে দিচ্ছে, যেহেতু আজকে মঙ্গলবার, তাই এটা অফ করে দিয়েছে। ঈদের দিন হোক তাও কি হয়েছে, তাও ওরা অফ করে দিয়েছে, তাই আমরা ওখানে যাচ্ছি ফালুদা খেতে। আমরা চলে আসলাম সিটি এনে। তো দেখো এটা নিচে করিডোরটা কত সুন্দর। এত জ্যামের কারণে, মানে যেই কারণে আমরা আসলাম এখানে, সেই কারণে এইখানটা দেখছি যে আমরা সিট পাইনি, পরে ওয়েটিং সিটে বসে ওয়েট করতে হচ্ছে। তো আমরা অবশেষে জায়গাটা পেয়ে গেলাম। সো এখন আমরা খাবার অর্ডার দিচ্ছি, এবং দেখো এটার ডেকোরেশনটা কত জোস। তো আমি আবার লাইভে চলে গিয়েছিলাম ইনস্টা এবং ফেসবুক থেকে। প্রথমেই দিয়ে দিল চিকেন এবং ফ্রেঞ্চ ফ্রাই ডেকোরেটেড, এরপর থাই স্যুপ দিয়ে দিয়েছে, ও অন্থন দিয়ে দিয়েছে, দেন
কোল্ড কফিস অ্যান্ড ফাইনালি ফালুদা দিয়ে দিয়েছে। অ্যান্ড আমরা একবার খেয়ে বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। এখন বাসায় যাচ্ছি, তো বাসায় যাওয়ার আগে তা মানে রায়ান ওরা বলতেছে বারবার যে মাঠে যাবে লাস্ট টাইম, এরপর ওরা চলেই যাবে, তো আমরা এরপর মাঠে যাই। তো আরে গাইস আমরা এখন আবার পোর্টে চলে আসলাম। তো পোর্টে না আসলে আমাদের কারোই পেট ভরে না। তো এখন কয়টা বাজে? 12টা। তো আমরা এতক্ষণ দেখলাম বাইরে থেকে আসলাম, সো সবাই বলতেছে পোর্টে যাবো, বিশেষ করে কুচিগুলা। তো আমরা মাঠে চলে আসলাম। তো একটু দৌড় দিয়ে আবার হাঁপায় গেছি। তো এখন একটু খেলবো, দৌড়াদৌড়ি করবো। ভাই আরেকটা হলে কুকুরের পাশে যে কথা বলতাম, অন্ধকারের চোখটা লাইট পড়তেছে, কিছু দেখা যায়। রাত এখন মনে হয় 2টা না 1:30 বাজে, তো এখন সবাই গান গাচ্ছে। দেখলেই তো তোমরা কত দৌড়াদৌড়ি করলাম, খেললাম। সো মেবি আজকের মতো ব্লগটা এখানেই শেষ। টাটা থেকে হ্যাভ ফান, বাই বাই।